চট্টগ্রামের রাঙ্গুনিয়াত বালু তোলা বন্ধে অভিযান চালাই ভ্রাম্যমাণ আদালত। অভিযানের ড্রেজার, লোডার এবং বালহেড জব্দ করা হয় এবং বালু তোলার লয় জড়িত 7 জনের একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মের 28 তারিখ বুধবার দুপুর উপজেলার বেতাগিরানো 4 নম্বর ওয়ার্ড গোলামবে আরে আটক নেজি এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান। অভিযানের সহযোগিতা করছে রাঙ্গুনিয়া থানা পুলিশে। দণ্ডপ্রাপ্ত 7 জনের দি বালু তোলাত কর্মরত শ্রমিক জিয়াউর রহমান, মোহাম্মদ হাসান, সোহেল, ফারুক হোসেন, ইউসুফ, সাদেক, আব্দুল আজিজ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গিয়ে অবৈধ উপায়ে বালু তোলন এবং ফাসাদ রোধে অভিযানের সমন্বয় দেখা গিয়ে বেতাগি ইউনিয়নের গোলামবে আড়াড় নদীর কুলগেসে ড্রেজার দিয়ে অবৈধ উপায়ে বালু তোলা হয়। এ সময় বালু তুলিবে ড্রেজার, লোডার, বালহেড জব্দ করে এবং 7 জন শ্রমিক একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় বৈধ দ্বারা নদীর পাড়াত অবস্থান নয়। তারা জানাই কিছু দুর্বৃত্ত কিছু অবৈধ কাগজ এগুলা কম্পিউটারের মাধ্যমে যে সিগনেচার জালিয়াত করে একটা কাগজ শো করে, এরা আজকে 15 দিন ধরে আমাদের এই বৈধ বালুগুলা চলন করে চুরি করে নিয়ে যাচ্ছে। তাদের স্বাধীনতার পরে সর্বোচ্চ রেকর্ডে আমরা বালু ওপেন টেন্ডারের মাধ্যমে আমরা ইজারা নিয়েছি এবং আমরা বৈধভাবে কাগজপত্র সবকিছু সরকার থেকে, ডিসি অফিস থেকে আমরা সংগ্রহ করে বালু বিক্রি করার জন্য আমরা এই খালের অনুমতি পেয়েছি। আমরা যেহেতু এটা ইজারা নিয়েছি, সর্বোচ্চ দর কষাকষির মাধ্যমে টেন্ডার সর্বোচ্চ দরদাতা হিসেবে আমরা বাংলাদেশ সরকার থেকে, মাননীয় ডিসি অফিস থেকে আমরা নিয়েছি। আমরা উভয় পাশে যেগুলো বসতি রয়েছে তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই ব্যাপারে আমরা কর্ণফুলীর সমান বিস্কান থেকে আমরা উত্তোলিত বালু যাতে কোনো রকম জনসাধারণের অসুবিধা না হয় সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। কিছুই মান্য করতেছেন না, ওনারা যত্রতত্র বালু উত্তোলনের কারণে নদীর দুই ধারে যথেষ্ট ভাঙনের সৃষ্টি হচ্ছে, যেটার দায়ভার আমাদের গায়ের উপর আসতেছে। তো আজকে আমরা এই অভিযানটা চালানোর আমরা নিজেরা টিএনও মহোদয়ের সাথে আমরা একসাথে নামছি এই জন্যই, যাতে ওই অবৈধ ইজারাদারগুলোকে বাধাগ্রস্ত করা যায় এবং এটার পরিপ্রেক্ষিতে আমরা আজকে বেশ কয়েকটা বলগেট আমরা করতে সহায়তা করেছি। এই ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসানে হয় পানি উন্নয়ন বোর্ডের অনুমোদনের বিষয়ে খতিয়ে দেখা হয়। এছাড়া অবৈধ বালু উত্তোলন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানাই তিনি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।